মিস্টার নাজিবুর রহমান বসেন। যদি ছোট হয়ে থাকেন ক্ষমা চাইছি, আমি কাউকে ছোট মিন করিনি। বসেন না, দেখেন আমি কি বলি, বসেন। এবং আমরা মনে করি ওনার বক্তব্যে একটি বর্ণবাদী আচরণ মাননীয় স্পিকার বহিঃপ্রকাশ পেয়েছে ওনার বক্তব্যের মাধ্যমে দিয়ে। মুরলক চৌধুরী এমন কোনো কথা বলেন নাই যে স্পেসিফিক কাউকে আঘাত করে এবং ব্যক্তিগতভাবে এমন কোনো কথা বলেছেন যেটার জন্য এখানে এক্সপান্স করার মতো কোনো কথা আসবে। মাননীয় স্পিকার, আপনাদেরকে চেনা সত্য কত কঠিন, এই কারণে কঠিন। খন্দকার মোশাররফ সাহেব আছে, 2000 সালে তাহের ভাই সহ এমপি হওয়ার পরে, উনি মন্ত্রী হওয়ার পর আমাদের সব মন্ত্রীদেরকে এমপিদেরকে দাওয়াত দিয়েছে বৌনিয়া। আমি আবার বৌনিয়া কোথাও যাই না, কারণ কোন জায়গায় কে কি বলে দেয় বিপদে পড়বো, পারত যাই না। তো আমি বৌনিয়া যাই নাই, কয়েকজনে বৌনিয়া জানে, কিন্তু তার ভাই বউ নিয়ে গেছে। ঢুকার পর দেখি একটা কিছু হাঁটতেছে। আমি বললাম যে তার ভাই ভাবি কই? কই যে ওই যে। আমি বললাম আপনি যে বদলাই আনেন না, এটা কেমনি বুঝবো? মাননীয় স্পিকার, আমাদের হাউসে আমাদের বোনেরা এসছে এমপি হইয়া, আপনি অভিনন্দন জানাইছেন, আমি অভিনন্দন জানাতে চাই। সবাই মেধাবী, দুইজনের বক্তৃতা শুনছি, আগামী দিনে কিছু করতে পারবে, ভবিষ্যৎ আছে, লেখাপড়া জানা। কিন্তু বুঝলাম না তো কারা আপনারা, ভিতরে কে? আপনারা এদিকে দেখতে পারেন, আমরা এদিকে দেখলে কি আছে এটা বুঝবো না, এটা ঠিক না। মাননীয় সদস্য প্লিজ, পার্সোনাল ফ্রিডম নিয়ে কথা বলা উচিত না, ঠিক না। আপনারা মাননীয় সদস্য আপনারা বসেন। লেট মি মাননীয় স্পিকার বসেন। মাননীয় স্পিকার প্লিজ টেক ইউর সিট অল দ্য মেম্বার্স। মিস্টার নাজিবুর রহমান বসেন। আপনি মিস্টার নাজিবুর রহমান বসেন। যদি ছোট হয়ে থাকেন ক্ষমা চাইছি, আমি কাউকে ছোট মিন করিনি। বসেন না, দেখেন আমি কি বলি, বসেন। ঠিক নয়। নাজিবুর রহমান সাহেব বসেন। ওনাদের বসেন। মাননীয় সদস্য আপনি একটু থামুন দয়া করে। অল অন দ্য মেম্বার্স প্লিজ টেক ইউর সিট। বিরোধী দলের চিফ হুইপ আপনি বসেন, বসেন, সকলেই বসেন। মাননীয় সদস্য আপনি যে বক্তব্য দিয়েছেন পার্সোনাল ফ্রিডম নিয়ে, এই অংশটুকু এক্সপান্স করা হলো। থ্যাংক ইউ। উনি ওনার বক্তব্যে প্রথমত সংসদের বিরোধী দলীয় উপনেতা ওনার স্ত্রীকে নিয়ে উনি কটাক্ষ করেছেন। মাননীয় স্পিকার, ওনার সাথে ওনার ব্যক্তিগত সম্পর্ক থাকতে পারে, ব্যক্তিগত ইতিহাস থাকতে পারে, কিন্তু সেটাকে সংসদে এনে যেভাবে কটাক্ষ করা হলো মাননীয় স্পিকার, এটা অমার্জনীয় অপরাধ বলে আমরা মনে করছি। দ্বিতীয়ত, উনি বিরোধী দলের মহিলা এমপিদের, আমাদের নারী সংসদ সদস্যদের তাদের পোশাক নিয়ে যে ধরনের কথা বললেন, তাদের ধর্মীয় স্বাধীনতাকে হরণ করার সম্পর্কিত যে ধরনের বক্তব্য দিলেন, এটাও মাননীয় স্পিকার আমরা মনে করি একটা অমার্জনীয় অপরাধ। প্রত্যেকটা ব্যক্তির গণতান্ত্রিক রাষ্ট্রে তার ধর্মীয় স্বাধীনতা রয়েছে, পোশাকের স্বাধীনতা রয়েছে। উনি একজন সংসদ সদস্য হিসেবে সেই স্বাধীনতাকে লঙ্ঘন করে এই ধরনের হীন বক্তব্য দিয়েছেন, ওনার হীন মানসিকতার পরিচয় পেয়েছে। এবং আমরা মনে করি ওনার বক্তব্যে একটি বর্ণবাদী আচরণ মাননীয় স্পিকার বহিঃপ্রকাশ পেয়েছে ওনার বক্তব্যের মাধ্যমে দিয়ে। পার্লামেন্টে অনেক কথাবার্তা পক্ষে বিপক্ষে, অনেক সময় হাসি ঠাট্টার আলোকেও কিন্তু অনেক কথা চলে আসে। এই যে ইমিডিয়েট গত পরশুদিন আমাদের মাননীয় জ্বালানি বিদ্যুৎ মন্ত্রী সাহেব বক্তব্য রেখেছেন, এবং সেখানে বিয়ে শাদী নিয়ে ব্যক্তিগতভাবে সেখানে কথাবার্তা হয়েছে, সেখানে কিন্তু এক্সপান্সের মতো কোনো কথা আসে নাই। এগুলো হাসি ঠাট্টা থাকতেই পারে, পার্লামেন্টে সেই রেওয়াজ আছে। মাননীয় স্পিকার, মুরলক চৌধুরী এমন কোনো কথা বলেন নাই যে স্পেসিফিক কাউকে আঘাত করে এবং ব্যক্তিগতভাবে এমন কোনো কথা বলেছেন যেটার জন্য এখানে এক্সপান্স করার মতো কোনো কথা আসবে। মাননীয় স্পিকার, মাননীয় মন্ত্রী
পার্লামেন্টের স্পিকারের আসন থেকে এক্সপান্স করার ঘোষণা দিয়েছি, সেই জায়গায় আবার নতুন করে আপনি জাস্টিফাই করার কিছু নেই। আপনার অন্য কোনো বক্তব্য থাকলে বলতে পারেন, না হলে বসেন। মাননীয় স্পিকার, আমি যেটা বলতে চেয়েছিলাম, সর্বপ্রথমেই বিরোধী দলীয় উপনেতা যখন আমাদের সালাউদ্দিন সাহেব কথা বলছিলেন তখনই আমি দাঁড়িয়েছিলাম। সেখানে উনি যাদেরকে ডিফেন্ড করলেন এবং যেই 300 বিধির এগেনস্টে কথাটা বললেন, সে অনুযায়ী পার্লামেন্টের বিধান অনুযায়ী 300 বিধির পরে কোনো প্রশ্ন রেজ করবেন, ওইটা উনি পারেন না মাননীয় স্পিকার। কিন্তু তিনি রেজ করেছেন এবং তিনি রেজ করেছেন করেই উনি বিদায় নিয়েছেন এখান থেকে মাননীয়